নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য। ধর্ম সত্য আজ এনেছি একটি মোহিনী। এই মোহিনীটি করতে গেলে আগে তে মাথা রাস্তায় দেখে নিতে হবে। তে মাথা রাস্তায় মানে তিন মাথানির মোড় যাকে বলে, সেখান থেকে পূর্ব দিকে মুখ করে নিজের বাম পায়ের বুড়ো আঙুলের ছাপ যেখানে পড়েছে, এই তিনটি আঙুল বৃদ্ধা, অনামিকা এবং কনিষ্ঠা, এই বাম হাতে করে ধুলোটি নিতে হবে। নেওয়ার সময় এক নিঃশ্বাসে তুলতে হবে। এক নিঃশ্বাসে বাঁ পায়ের বুড়ো আঙুলের যেখানে ছাপ পড়বে সেখান থেকে এই তিন আঙুলের ধুলি দিতে হবে। নেওয়ার পর ডান হাতে রাখবেন। ডান হাতে রেখে আজকে দেওয়া যে মন্ত্র আমি দেব, সেই মন্ত্রটি ওই ধুলোর উপরে পড়তে হবে। পড়ার পর যাকে করবেন অলক্ষ্যে এইটি মাথায় ফেলে দিতে হবে। ছেলে হোক আর মেয়ে হোক, বাম পায়ের ধুলাই চাই। এইটি যেমন অন্য একটা ধুলো পড়ে আছে, ছেলেদের ডান পায়ের ধুলো, মেয়েদের বাম পায়ের ধুলো, এইটি কিন্তু বাম পায়ের বুড়ো আঙুলের ধুলোই চাই। মন্ত্রটি শুনুন আগে। ধুল ধুল ধুল, স্বর্গের ধুল, মত্তের বালি, কোথা যাবি নকুল রানী, মারব ধুল করব আন, আমার হাতে তোমার প্রাণ, মা ছাড় বাপ ছাড় সহধর ভাই, সাত দেউড়ি বাড়ি ছাড়, মারব ধুল করব আন, আমার হাতে তোমার চাই। এ কথা যদি নড়ে চড়ে মহাদেবের জোটা নরক ভূমিতে পড়ে, শিব দুর্গার আজ্ঞায় এই ধুলা পড়া উমুকের শীঘ্র লাগ, শীঘ্র লাগ, শীঘ্র লাগ। আর একবার বলছি, মন্ত্রটি শুনুন। কোথায় কি নাম হবে? যেমন ধুল ধুল ধুল, স্বর্গের ধুল, মর্তের বালি, এটা কিন্তু মাটি হবেনি। মুনি ঋষিরা যাদের বাক্য যেমন হয়েছে সেইভাবেই কিন্তু এইটা অত সকলে জানবে, এইটা মর্তের মাটি হবে, কিন্তু মর্তের বালি। কোথা যাবি নকুল রানী, মারব ধুল করব আন, আমার হাতে তোমার প্রাণ। মানে আমার হাতে কাকে বলতে, তার নাম হবে যে করবে। ছেলে করলে ছেলের নাম হবে, মেয়ে করলে মেয়ের নাম হবে এখানে। এবার মা ছাড় বাপ ছাড় সহদর ভাই, সাত দেউড়ি বাড়ি ছাড়, মারব ধুল করব আন, আমার হাতে মানে উমুকের হাতে তোমার চাই। এ কথা যদি নড়ে চড়ে মহাদেবের জোটা নরক ভূমিতে পড়ে, শিব দুর্গার আজ্ঞায় এই ধুলা পড়া উমুককে মানে যাকে করা হবে। ছেলেকে যদি করে মেয়ে, তাহলে এখানে ছেলের নাম হবে, আর ছেলে যদি করে তাহলে মেয়ে এখানের নাম হবে উমুকে। নাম শীঘ্র লাগ, শীঘ্র লাগ,
শীঘ্র লাভ। এইটি বাম পায়ের ধুলো তো অবশ্যই দরকার। এই মন্ত্রটি আগে সিদ্ধ করতে হবে। সিদ্ধ কবে করবেন? পুষ্যাযুক্ত রবিবার বা দীপান্বিতা অমাবস্যা এই যোগে পা হাত ধুয়ে ধোয়া কাপড় পরে উত্তর দিকে মুখ করে বসতে হবে সন্ধ্যার সময়, যেন কেউ ডিস্টার্ব না করে। একাক্ষ চিত্তে 108 বার জপ করে নিতে হবে। এইটি করতে হবে 11 দিন। শুভ দিন থেকে স্টার্ট করতে হবে। ওই শুভ দিন পুষ্যাযুক্ত রবিবার, তাহলে দীপান্বিতা অমাবস্যা, ওই দিকে স্টার্ট করতে হবে 11 দিন 108 বার করে জপ করলে এটি সিদ্ধ হয়ে যাবে। তারপরে তে মাথায় রাস্তায় যেয়ে পূর্ব দিকে মুখ করে নিজের বাম পায়ের বুড়ো আঙুল যেখানে ছাপ পড়েছে বৃদ্ধা আঙুল, সেখানে 3 আঙুলে করে ধুলো নিয়ে এই আজকের দেয়া যে মন্ত্র বললাম প্রতিবারে একটি ফুঁক দিতে হবে। বলে প্রথমবারে একটি ফুঁক, দ্বিতীয়বারে একটি ফুঁক, তৃতীয়বারে একটি ফুঁক, 3 বার মন্ত্র 3 বার ফুঁক দিয়ে অলক্ষ্যে তার মাথায় দিয়ে দিতে হবে। এইটি করতে হবে মন্ত্রপুত বা গায়ে দিতে হবে রবিবার বা বৃহস্পতিবার। কখন দিবেন? সকাল, দুপুরবেলা, বিকালবেলা, রাত্রেবেলা দিলে কাজ হবে না, সকালের দিকে দিতে হবে। এর পরেও কোনো কারো যদি অসুবিধা হয় যে এর পরেও কোথাও ডিস্টার্ব হচ্ছে বুঝতে পারলাম নি, তাহলে কমেন্টে জানাবেন বা ফোন করে জেনে নেবেন। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।